সুস্বাগতম সকলকে। আজকের এই ভিডিওতে মূলত আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটিতে যারা 2024 সালে পিজি বা এমএ অ্যাডমিশন নেবে বা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অ্যাফিলিয়েটেড কলেজগুলোতে যারা অ্যাডমিশন নেবে তাদের উদ্দেশ্যে লাস্ট যে প্রভিশনাল শিডিউল প্রকাশিত হয়েছে সেই শিডিউল অনুযায়ী কিছু তথ্য এবং কিছু কথা। মূলত যারা অ্যাডমিশন নিয়েছো বা অ্যাডমিশন নেওয়ার কিছু প্রক্রিয়া সম্পন্ন করেছো, এখনও কিন্তু বেশ কয়েকটি স্টেপ বাকি রয়েছে। কি সেই স্টেপগুলো বাকি রয়েছে? যেমন ফিজিক্যাল কাউন্সেলিং হওয়ার জন্য বা করার জন্য একটি নোটিশ আজ প্রকাশিত হয়েছে। তো কি কি ডকুমেন্টস লাগবে এই ফিজিক্যাল কাউন্সেলিংয়ে, এবং যারা প্রথম মেরিট লিস্টে চান্স পেলে না সেকেন্ড মেরিট লিস্ট কবে প্রকাশিত হতে পারে, পাশাপাশি যারা নন সিইউ তারা কবে এন্ট্রান্স পরীক্ষা দিতে পারবে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে মূলত আজকের যে প্রভিশনাল লিস্ট সেই প্রভিশনাল শিডিউল অনুযায়ী আমরা আলোচনা করব। এই লিস্ট লাস্ট আপডেট হয়েছে 26 সেপ্টেম্বর 2024। আমরা মূলত এই লিস্টের মধ্যবর্তী স্তরে অর্থাৎ পাবলিকেশন ফার্স্ট সিলেকশন লিস্ট 25 তারিখে লিস্ট পাবলিশড হয়েছে এবং 25 থেকে 27 তারিখ পর্যন্ত সেলফ ডিক্লারেশন এবং অ্যান্টি র্যাগিং অ্যানেক্সিওর 1 অ্যান্ড 2 এই ফরম্যাটস যারা ফিল আপ করেছো, ফিল আপ করার পরে তোমরা পেমেন্ট করার অপশান পেয়েছো। অর্থাৎ 25 থেকে 27 তারিখের মধ্যে সেলফ ডিক্লারেশন এবং অ্যান্টি র্যাগিং অ্যানেক্সিওর 1 অ্যান্ড 2 এই ফরম্যাটসগুলো আপলোড করার পরে যে পেমেন্ট করা যাবে সেই পেমেন্ট কিন্তু 29/9/2024 অর্থাৎ সেপ্টেম্বর মাসের 29 তারিখ পর্যন্ত করা যাবে। যারা এখনও পর্যন্ত ফর্ম সাবমিট করেছো অথচ পে করতে পারোনি তারা অবশ্যই পেমেন্ট করে দেবে। এছাড়া যে অ্যাফিলিয়েটেড কলেজগুলো রয়েছে সেই কলেজ অ্যাডমিশন ফি বা অ্যাডমিশন স্ট্যাটাস ইউনিভার্সিটিকে দেবে 30/9 অর্থাৎ সেপ্টেম্বরের 30 তারিখের মধ্যে, এবং ক্যালকাটা ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসে ভর্তি হওয়া বা ফর্ম ফিল আপ করা যারা রয়েছে তারা এবং অ্যাফিলিয়েটেড কলেজগুলোতে যারা ফর্ম ফিল আপ করেছে তারা যখন তাদের স্ট্যাটাস আপডেট করবে বা ইউনিভার্সিটিকে প্রদান করা হবে সেই স্ট্যাটাসের ভিত্তিতে কিন্তু সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশ করা হবে। অর্থাৎ কারা কারা ভর্তি হলো তার ভিত্তিতেই কিন্তু পরবর্তী যে লিস্ট তৈরি হবে সেকেন্ড মেরিট লিস্ট, সেই লিস্ট কিন্তু এইগুলোর ভিত্তিতেই মূলত তৈরি করা হয়। এতদিন পর্যন্ত যা কিছু হয়েছিল সবটাই কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করতে গিয়ে যদি কোনো ডকুমেন্টস আপলোড করতে ভুল হয়ে যায়, সেটি যখন ফার্স্ট কাউন্সেলিং লিস্ট দিয়েছিল সেখানে তারা জানিয়ে দিয়েছে নামের পাশে কার কি ডকুমেন্টস অস্পষ্ট রয়েছে, সেই অস্পষ্ট ডকুমেন্টসগুলো 25 থেকে 27 তারিখের মধ্যে আপলোড করার সুযোগ রয়েছে বা সুযোগ দিয়েছে। তারপরে 29 তারিখ পর্যন্ত অনলাইনে পেমেন্ট করা গেছে। এবারে ফিজিক্যাল ভেরিফিকেশান হবে, অর্থাৎ এই যে ডকুমেন্টসগুলো অনলাইনে আপলোড করা হলো এই ডকুমেন্টসগুলোর বৈধতা কতখানি সেই প্রসঙ্গে কিন্তু প্রত্যেক ক্যান্ডিডেটকেই ফিজিক্যালি অর্থাৎ সশরীরে উপস্থিত থাকতে হবে। কোন বিষয়ের জন্য কবে কাউন্সেলিং হবে সেই বিষয়টি কিন্তু ওয়েবসাইটেই জানিয়ে দেওয়া হবে। এছাড়া যারা অ্যাফিলিয়েটেড কলেজগুলোতে ফর্ম ফিল আপ করেছো তোমরা সেই কলেজের সঙ্গে যোগাযোগ রাখবে, কিন্তু যারা মেন ক্যাম্পাসে অ্যাডমিশন নেবে তাদের কাউন্সেলিং কবে হবে সেই বিষয়টি কিন্তু ইউনিভার্সিটির ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে, এবং কাউন্সেলিং কবে থেকে কবে হবে তার একটা সম্ভাব্য ডেট কিন্তু এখানে জানানো হয়েছে। অর্থাৎ 3 তারিখ থেকে 6 তারিখ, অক্টোবরের 3 তারিখ থেকে 6 তারিখ এই সময়সীমার মধ্যে ফিজিক্যাল ভেরিফিকেশান হবে, কিন্তু কোন বিষয়ে কবে হবে কোন ক্যাম্পাসে হবে সেই জায়গাগুলো বা সেই বিষয়গুলো বলা হয়নি। সেই বিষয়গুলো জানার ক্ষেত্রে অবশ্যই আপডেট থাকতে হবে এবং অফিসিয়াল নোটিশে সবসময় লক্ষ্য রাখতে হবে। পাশাপাশি আরও একটি বিষয় বলি, যারা ফার্স্ট মেরিট লিস্টে চান্স পেলে না, যাদের সম্ভাবনা সেকেন্ড লিস্টে রয়েছে কিংবা যারা সেকেন্ড লিস্টের দিকে তাকিয়ে অপেক্ষা করে রয়েছে তাদের উদ্দেশ্যে বলবো সেকেন্ড লিস্ট পাবলিশড হবে 6 তারিখের পরে। 6 তারিখের আগে কোনোভাবেই কিন্তু পাবলিশড হওয়ার সম্ভাবনা সেভাবে নেই। ফিজিক্যাল কাউন্সেলিংয়ে যারা যাবে, যারা ডাক পেল
তারা যদি সেই কাউন্সেলিংয়ে উপস্থিত না হয় তাদেরকে বাদ দিয়ে সেই সেটগুলোকে কিন্তু পরবর্তী লিস্টের সঙ্গে যুক্ত করা হবে। অর্থাৎ যতজন অ্যাবসেন্ট থাকলেন সেই ভিত্তিতেই সেকেন্ড মেরিট লিস্ট তৈরি করা হবে। যারা নন সিইউ এন্ট্রান্স পরীক্ষা সেপ্টেম্বরের লাস্ট উইক হবে সেই হিসাবেই পূর্বে নোটিশ দেওয়া ছিল, কিন্তু এই মুহূর্তে কিন্তু নির্দিষ্ট করে কবে পরীক্ষা হবে সেই ব্যাপারে কোনো উল্লেখ নেই। অর্থাৎ অক্টোবর মাসে কবে হতে পারে সে প্রসঙ্গে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তো যদি আমরা অফিসিয়াল নোটিশের দিকে লক্ষ্য রাখি বা সবসময় আমরা আপডেট থাকব, তবেই কিন্তু আমরা জানতে পারবো। এই ছিল ফিজিক্যাল ভেরিফিকেশান কি সেই সম্পর্কে কিছু তথ্য। এ প্রসঙ্গে বলি, ফিজিক্যাল ভেরিফিকেশানের দিন আমরা কি কি ডকুমেন্টস নিয়ে উপস্থিত হব। ফিজিক্যাল ভেরিফিকেশানের দিনে এতদিন ধরে অনলাইনে যে সমস্ত ডকুমেন্টসগুলি আপলোড করা হয়েছে এই যাবতীয় ডকুমেন্টস কিন্তু সঙ্গে রাখতে হবে, অরিজিনাল কপিগুলো সঙ্গে রাখতে হবে। এই অরিজিনাল কপিগুলোর পাশাপাশি 1 কপি বা 2 কপি প্রত্যেকটা জেরক্স কপি সঙ্গে রাখতে পারো, এবং এই জেরক্স কপিগুলো অবশ্যই 1 কপি করে বাড়িতে রেখে যাবে। এই বাড়িতে রেখে যাওয়ার কারণ আমি বলছি, পূর্বে অনেক সময় হয়েছে অনেকে বিভিন্নভাবে ডকুমেন্টস হারিয়ে ফেলেছে। অতএব যখন নিজেরা ফিজিক্যাল ভেরিফিকেশানে উপস্থিত হবে নিজেদের ডকুমেন্টসগুলো সব সময় নিজেদের কাছে রাখবে এবং খুব সজাগ বা সচেতন থাকবে যেন কোনো ডকুমেন্টস ফিজিক্যাল ভেরিফিকেশান করার সময় সেই টেবিলে তুমি ফেলে রেখে না আসো। আর যদি এভাবেও কেউ ভুল করে ফেলো সেই ডকুমেন্টস তো আর উদ্ধার করা সম্ভব হবে না। সেই জন্যই আমি প্রত্যেকটি ডকুমেন্টসের 1 কপি করে জেরক্স অবশ্যই বাড়িতে রাখার জন্য বলছি। তাহলে পরবর্তীতে সেই ডকুমেন্টস ডুপ্লিকেট তুলতে কিন্তু সুবিধা হবে, না হলে কিন্তু ডুপ্লিকেট ডকুমেন্টস তুলতেও তোমাকে কষ্ট পেতে হবে। এই ফিজিক্যাল ভেরিফিকেশানের সময় অনেকে এসসি ক্যাটাগরি কিংবা এসটি ক্যাটাগরি কিংবা অন্য যে কোনো একটি ক্যাটাগরির মধ্যে রয়েছে, অথচ তোমাদের নাম পার্সেন্টেজ বেশি থাকার কারণে জেনারেলের মধ্যে এসেছে। সেক্ষেত্রে কখনোই কাস্ট ক্যাটাগরির সার্টিফিকেটটা কিন্তু রেখে যাবে না, অর্থাৎ কাস্ট ক্যাটাগরির ডকুমেন্টসটাও কিন্তু তোমার সঙ্গে রাখবে। এক কথায় বলতে গেলে তুমি এতদিন ধরে যত ডকুমেন্টস অনলাইনে আপলোড করেছো সমস্ত ডকুমেন্টসের হার্ড কপি কিন্তু তোমাকে সঙ্গে রাখতে হবে। এই ছিল ক্যালকাটা ইউনিভার্সিটিতে পিজি বা এমএ অ্যাডমিশন সংক্রান্ত সর্বশেষ আপডেট। আজকের ভিডিওটি বা আজকের আলোচনা এখানেই সমাপ্ত করলাম। ধন্যবাদ সকলকে।